আর সরণ। তো এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য কি? আমরা কেসে যাওয়ার আগে নরমালি তোমাদেরকে বলি দূরত্ব হচ্ছে কি? দূরত্ব হচ্ছে একটা, প্রথমত তোমাদেরকে যদি বলি দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। প্রথমত দূরত্ব যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলি, দূরত্ব হচ্ছে একটা কি রাশি? দূরত্ব হলো একটা স্কেলার রাশি যাকে শুধুমাত্র মান দ্বারা ডিফাইন করা যায়, দিকের কোনো কি নাই, দরকার নাই। দূরত্ব কেমন রাশি? দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি যাকে শুধুমাত্র কি দ্বারা ডিফাইন করতে পারবো? যাকে শুধু কি দ্বারা? মান দ্বারা ডিফাইন করা যায়। কি দ্বারা ডিফাইন করা যায়? মান দ্বারা ডিফাইন করা যায়। ডিফাইন করা যায়। দিকের দরকার আছে? দিকের দরকার নাই। সো লিখো দিকের দরকার নাই। দিকের কি নাই? দিকের দরকার নেই। ঠিক আছে, ওকে। এখন আসো, সরণ কেমন রাশি? সরণ হলো একটা ভেক্টর রাশি। ওকে, সরণ কেমন রাশি? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। কিন্তু এই সরণটা আমরা যখন ক্যালকুলেট করব তখন অ্যাকচুয়ালি আমরা একটু ডিফারেন্টলি চিন্তা করব। ঠিক আছে, তো কথা হচ্ছে দেখো দূরত্বের জিনিসটা আমি যদি তোমাদেরকে একটু বলি, একটু খেয়াল করে দেখো। এই যে মনে করো আমাদের দূরত্বের জিনিসটা কেমন দেখো। তো মনে করো এখানে এটা হলো তুমি। ওকে, এটা কি? এটা হচ্ছে তুমি। ওকে, ভালো করে একটু খেয়াল করো, আমরা দূরত্ব আর সরণ নিয়ে কথাবার্তা বলতেছি। ওকে, দেখো যে দূরত্ব হচ্ছে কি? দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশি কোনগুলা? ভেক্টরে তোমাদেরকে নিশ্চয়ই বলেছি যে সকল রাশিকে শুধুমাত্র মান দ্বারা ডিফাইন করা যায়, দিকের কোনো দরকার হয় না, তারাই স্কেলার রাশি। আর সরণটাকে কি বলতেছি? ভেক্টর রাশি বলতেছি। তো সরণটা আমি তোমাদেরকে একটা বানিয়ে দিয়ে বোঝাবো যে সরণটা কেন, কিভাবে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, ওকে। এই অধ্যায়ের জন্য সাইকেল 1 সকল ক্লাস করা ম্যান্ডেটরি না বাবা। সবাই নিজেদের মধ্যে কথাবার্তা না বলে এখন তোমাদের ফুল ফোকাসটা ক্লাসের মধ্যে দাও। ঠিক আছে, তোমাদের ফুল ফোকাসটা ক্লাসের মধ্যে দাও। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো। মনে করো তুমি, আর এটা হচ্ছে একটা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, যেমন রাস্তাই হোক এটা একটা রাস্তা। ঠিক আছে, তো দেখো গেল, এই যে তুমি যাচ্ছ। ঠিক আছে, তুমি যাচ্ছ, তুমি মনে করে গেলা। তাহলে তুমি আগে কোথায় ছিলা? তুমি মনে করো আগে ছিলা এই বিন্দুতে। তুমি এই বিন্দু থেকে এই যে যাচ্ছ 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 বি বিন্দুতে আসলে। তোমার দূরত্ব অতিক্রম, এটা কি তুমি দূরত্ব অতিক্রম করে আসছো নাকি তুমি সরণ অতিক্রম করে আসছো? তাহলে দূরত্ব হচ্ছে তুমি যেই রাস্তাটা দিয়ে অতিক্রম করে আসছো সেই টোটাল মানটা কত। বুঝাতে পারছি? তো দেখো আবার দেখাই, তুমি যে রাস্তাটা দিয়ে আসছো, এই যে এটাই হচ্ছে দূরত্ব। এই যে এখান থেকে শুরু করে এই যে পুরা রাস্তা ঘুরে 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 আবার এখানে আসলা, এটাই হচ্ছে তোমার দূরত্ব। এখন সরণ জিনিসটা কি সেটা আমাকে বুঝতে হবে। এটা হচ্ছে ডিস্টেন্স। মনে করো আমার এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে এই যে এটা মনে করো এসি। ওকে, তো এই যে এ থেকে সি তে যাইতে লাগছে আমার মনে করো 10 মিটার। আবার সি থেকে মনে করো এই যে সি থেকে এই যে এখানে এই যে এটা পুরাটা ঘুরতে অতিক্রম মনে করো এখানে ভিতরে গেছে আমার 20 মিটার। পুরো বৃত্তটা পরিধি মনে করো 20 মিটার। আর আবার এখান থেকে এটা মনে করো ডি, এই যে ডি থেকে আবার এই যে বি তে আসতে লাগছে আমার কত মিটার? 50 মিটার। তাহলে টোটাল দূরত্ব সে কত অতিক্রম করছে? এই যে 10 যোগ 20 যোগ 50। ঠিক আছে, তাহলে তার অতিক্রান্ত টোটাল দূরত্ব কত? এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স হচ্ছে কত? 10 যোগ 20 যোগ 50 সমান কত? 80 মিটার। কত মিটার? 80 মিটার। এই গতিবিদ্যা মানেই ম্যাথ। আজকে তোমাদের ক্লাস শুরু করতেছি একদম ধুমধাম ম্যাথ দিয়ে। ঠিক আছে, আজকে একদম ধুমধাম ম্যাথ হবে। ঠিক আছে, তোমরা অনেক মজা পাবা আজকের ক্লাসে। ম্যাথ করলে তোমরা ম্যাথ গুলো করে অনেক মজা পাবা। ঠিক আছে, দেখো তাহলে
80 মিটার হচ্ছে দূরত্ব। সরণটা কত তাহলে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে প্রথমত সরণ বোঝার জন্য একটা বাণী লিখে ফেলো। বাণী। সরণ বোঝার জন্য কি করো বাবা, একটা বাণী লিখো। বাণী। সরণ বোঝার বাণীটা হচ্ছে কি? সরণ বোঝার বাণীটা হচ্ছে একটা বস্তু, এটা এই লাইনটা জাস্ট মাথায় রাখবা। একটা বস্তু কোথায় ছিল এবং কোথায় কোথায় গেছে। ওকে, একটা বস্তু কোথায় ছিল, এই যে কোথায় ছিল, এই যে এখানে ছিল। একটা বস্তু কোথায় ছিল এবং কোথায় গেছে, কোথায় আসছে, এই যে এখানে আসছে। একটা বস্তু কোথায় ছিল এবং কোথায় গেছে তার মধ্যে লম্ব দূরত্বই সরণ। ঠিক আছে, তাহলে বস্তুটা ছিল কোথায়? ছিল এখানে, আসছে কোথায়? আসছে এখানে। তাহলে লম্ব দূরত্ব কোনটা বাবা? লম্ব দূরত্ব হচ্ছে যে এটা, এই দূরত্ব হচ্ছে আঁকা বাঁকা দূরত্ব, এই যে এটাই লম্ব দূরত্ব। তাহলে সরণ কত এখানে? এই যে এখানে সরণটা হচ্ছে অ্যাকচুয়ালি কত? সরণটা হচ্ছে অ্যাকচুয়ালি এবি। যে একটা বস্তু কোথায় ছিল আর কোথায় গেছে তার মধ্যবর্তী, এই যে কোথায় ছিল আর কোথায় গেছে তার মধ্যে যে লম্ব দূরত্ব, সেটাই কি? সেটাই হচ্ছে সরণ। তাহলে যে এ থেকে যে এত রাস্তা বেয়ে আসলো, এটা দূরত্ব, ডিস্টেন্স, স্কেলার কোয়ান্টিটি। আর কোথায় ছিল, কোথায় আসছে, তার মধ্যবর্তী যে দূরত্ব, ওকে বস, এটা হচ্ছে কি? ভেক্টর কোয়ান্টিটি, একদম সার্টেইন ফিক্সড একটা দিক, সরণ। তো কিভাবে মনে রাখবো? একটা বস্তু কোথায় ছিল, কোথায় গেছে, তার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, সেটাই হলো সরণ। তো দূরত্ব আর সরণ সবাই বুঝতে পারছে কিনা? বুঝতে পারলে ইয়েস। সবাই কি বুঝতে পারছি বাবা? সবার ক্লিয়ার কিনা? সবাই একটু জলদি 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 কমেন্টে জানাই ফেলো, ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছে কিনা, সবাই আমরা একটু জলদি 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 কমেন্টে জানিয়ে ফেলি, ঠিক আছে? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? সবার ক্লিয়ার? সবার লেখা হলে একটু ডান লিখো। গ্রেট। সবার লেখা হলে একটু ডান লিখো ফাস্ট। ওকে, সবার যদি লেখা হয়ে যায় একটু ডান লিখো দ্রুত, ঠিক আছে? ওকে, অল রাইট, ওকে। তাহলে দূরত্বকে আসলে ডি দ্বারা প্রকাশ করা হয়, এটা একটা স্কেলার। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, এটা একটা ভেক্টর। দূরত্বের মাত্রাটাও মিটার, সরণের মাত্রাটাও মিটার। এসআই এককে, দূরত্বের একক মিটার, সরণের একক মিটার, মাত্রা হচ্ছে এল, সরণের মাত্রা এল। দূরত্ব আর সরণের মধ্যে জাস্ট একটা স্কেলার, একটা ভেক্টর, এটা ছাড়া আর কোনো পার্থক্য নেই, ঠিক আছে? লম্ব দূরত্ব বললে সরল রৈখিক দূরত্ব, হ্যাঁ বলা যাবে। লম্ব দূরত্ব না বলতে চাইলে সরল রৈখিক দূরত্বও বলতে পারবা, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সো দেখো, দূরত্ব আর সরণ, দূরত্ব হচ্ছে স্কেলার, সরণ হচ্ছে ভেক্টর, একক কিন্তু দুইটা সেম। আর এরপর হচ্ছে মাত্রা হলো এল, ঠিক আছে? আমরা আগাই, সামনের দিকে আগাই, ঠিক আছে? এই যে যেমন দেখো, এই যে এটা হচ্ছে আই, আই মানে ইনিশিয়াল, আই মানে হলো কি? ইনিশিয়াল, প্রাথমিক, ইনিশিয়াল। আর এফ মানে কি? এফ মানে হলো ফাইনাল। আই মানে হচ্ছে ইনিশিয়াল, আর এফ মানে কি? এফ মানে ফাইনাল। সো এই যে ইনিশিয়াল থেকে ফাইনালের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে সরণ, আর এই যে এই টোটালটাই হলো কি? দূরত্ব। তো এগুলো আই থিঙ্ক এগুলো তোমরা সবাই বুঝছো, তাই না? এগুলো আশা করি বুঝতে পারছো। এখন এটা একটু দেখো কি বলছে। সবাই কোয়েশ্চেনটার দিকে মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট। সবাই কোয়েশ্চেনটার দিকে মনোযোগ দাও। বইয়েটা আসছিল, কোথায় আসছে?
বুয়েট আসছে। সবাই একটু মনোযোগ দাও, ঠিক আছে? অনেকে মনে করছিলে ভাই এত সহজ পড়া, এটা তো বুয়েটে চলে আসছে, এখন কি হবে? দেখো, কোন গাড়ির চাকা কতবার ঘুরলে, হাফ বার ঘুরলে কতবার ঘুরবে? একটা গাড়ির চাকা কতবার ঘুরবে? হাফ বার। একটা গাড়ির চাকা যদি হাফ বার ঘুরে সর্বনিম্ন বিন্দু পি হতে শীর্ষে পৌঁছায়, ওই বিন্দুর সরণ নির্ণয় করো। ভালো করে খেয়াল করো, এটা একটা গাড়ির চাকা, এটা একটা গাড়ির চাকা। ওকে, তো এটা হচ্ছে তার ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? চাকাটার ব্যাসার্ধ কত? এই যে এই ব্যাসার্ধটা কত? এই ব্যাসার্ধটা হচ্ছে বস আর। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আর। অল রাইট, এখন তুমি একটু খেয়াল করে দেখো, মুছে দিই তো কি বলছে। এই যে মনে করো এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, সবাই একটু মনোযোগ দিও। কোন বিন্দু? পি বিন্দু। কি বলছে? কোন গাড়ির চাকা হাফ বার ঘোরা, হাফ বার ঘূর্ণন মানে বুঝো অর্ধেক পরিমাণ ঘুরতেছে। হাফ বার ঘোরা মানে অর্ধেক ঘুরতেছে, অর্ধেক, অর্ধেক ঘুরতেছে, অর্ধেক ঘুরতেছে, ঠিক আছে? মানে অর্ধ ঘূর্ণন দিচ্ছে। আচ্ছা, তো এখন তোমাদের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হইতে পারে, ভাইয়া অর্ধ ঘূর্ণন আর পূর্ণ ঘূর্ণন বলতে কি বোঝাই? এটা তো আমরা বুঝি না। তো চলো একটু দেখি। আচ্ছা ভাইয়া বলো, মনে করো এটা মনে করো একটা চাকা, তো এটা হচ্ছে চাকাটার ব্যাসার্ধ মনে করো আর, এটা মনে করো পি বিন্দু, এটা মনে করো রাস্তা। তো মনে করো চাকাটা এই যে এইভাবে ঘুরে ঘুরে এখানে আসলো, পি বিন্দুটা যেখানে ছিল এখনো মনে করো পি বিন্দুটা একই জায়গায়। তাহলে বলো তো, এখন বলো যে পি বিন্দুটা যেখানে ছিল, এই যে একটা পূর্ণ ঘূর্ণন দেওয়ার পরে আবার যদি একই জায়গায় পি বিন্দুতে আসে তাহলে সরণ কত? সবাই একটু কমেন্টে জানান। মানে একটা চাকা পুরো ঘুরে আবারও একই জায়গায় ব্যাক করলো। একটা চাকা পি বিন্দু থেকে ঘূর্ণন শুরু করছিল, ফুল রোটেট করে আবারও পি বিন্দুতে ব্যাক করছে। সো যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল আবার ওই বিন্দুতে এসে ব্যাক করা মানে কি? একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হওয়া, ঠিক আছে? মনে করো এই যে এই বিন্দুটা থেকে যাত্রা শুরু করছিল, চাকাটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করছিল, পুরোটা ঘুরে আবারও ওই বিন্দুতে ব্যাক করছে। যে বিন্দু থেকে যাত্রা শুরু করছিল পুরোটা ঘুরে যদি আবারও ওই বিন্দুতেই ব্যাক করে তাহলেই একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয়। তাহলে দেখো যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল আবারও যদি একই বিন্দুতে কি করে? ব্যাক করে, তাহলে একটি পূর্ণ ঘূর্ণন কি হয়? সম্পন্ন হয়। তো পূর্ণ ঘূর্ণনে সরণ কত? পূর্ণ ঘূর্ণনে সরণ হচ্ছে 0, কারণ মনে করো যে বিন্দু থেকে যাত্রা শুরু করছিল আবারও যদি সেম বিন্দুতে ফিরে আসে তার মানে বস্তুটার আসলে কোনো সরণই হয় নাই। তাহলে একটা জিনিস আমরা অলওয়েজ মাথায় রাখবো কি, যে পূর্ণ ঘূর্ণনে সরণ কত? পূর্ণ ঘূর্ণনে আমাদের সরণের মানটা কত? সরণের মানটা 0। এখন আমি মাঝখানের মনে করো যে মাঝখানের এই পোর্শনটা আমি যদি একটু কেটে দেই, মাঝখানে যদি আমি চাকাটাকে এভাবে চিন্তা করি, ওকে একটু খেয়াল করো, আমি যদি চাকাটাকে যদি এইভাবে চিন্তা করি, মনে করো পি বিন্দুটা এখানে ছিল, এখন পি বিন্দুটা উপরে উঠে গেছে, মানে এখান থেকে অর্ধেক পরিমাণ ঘুরে এখানে উঠছে, ঠিক আছে? পি বিন্দুটা ছিল নিচে,
একদম টপ বটমে ছিল, অর্ধেক পরিমাণ ঘুরে এখানে উঠছে, এই যে এখানে উঠছে, পি বিন্দুটা মনে করো এখানে উঠছে। এখন বলো, এখন কি অর্ধ ঘূর্ণন হয়েছে নাকি পূর্ণ ঘূর্ণন হয়েছে বলো তো? হাফ বার ঘুরে আসতেছি তো বাবা, আগে আগে কথা বলো কেন, একটু পরে মনোযোগ দাও, আগে আগে কথা বলার দরকার নেই, কিভাবে পড়াচ্ছে কি পড়াচ্ছে একটু খেয়াল করো। তাহলে দেখো, তাহলে পূর্ণ ঘূর্ণনটা আমরা আগে কেন বুঝলাম? পূর্ণ ঘূর্ণন বুঝলে আমরা অর্ধ ঘূর্ণনটা কেমন হচ্ছে সেটা জানবো, রাইট? তো এই কারণে আমাদের আগে পূর্ণ ঘূর্ণনটা বোঝা লাগছে। তো মনে করো পি বিন্দুটা যখন এখান থেকে পুরোটা ঘুরে আবারও এখানে ব্যাক করছিল, তখন আমাদের পূর্ণ ঘূর্ণন হয়েছিল, সরণের মানটা কত ছিল? 0। এখন পি বিন্দুটা ছিল এখানে, উঠে গেছে এখানে, তো এখানে যদি উঠে তাহলে কেমন ঘূর্ণন সম্পন্ন হয়? অর্ধ ঘূর্ণন সম্পন্ন হয়। তো এখানে আসলে কেমন ঘূর্ণন সম্পন্ন হলো? অর্ধ ঘূর্ণন সম্পন্ন হলো, ঠিক আছে? তাহলে দেখো পি বিন্দুটা আগে কোথায় ছিল? আগে ছিল এখানে, এখন কোথায় উঠে গেছে? এখন উঠে গেছে এখানে। তাহলে আগে ছিল এখানে, তাহলে এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন। তো দেখো এটা হচ্ছে পি বিন্দুর কেমন পজিশন? ইনিশিয়াল পজিশন। আর এইটা পি বিন্দুর কেমন পজিশন? এইটা হচ্ছে পি বিন্দুর ফাইনাল পজিশন। এইটা হচ্ছে আমাদের পি বিন্দুর ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে আমাদের পি বিন্দুর কেমন পজিশন? ফাইনাল পজিশন। তাহলে সরণ জিনিসটা অ্যাকচুয়ালি কি, কোথায় ছিল আর কোথায় গেছে, তার মধ্যবর্তী যে লম্বিক যে দূরত্ব বা সরল রৈখিক যে দূরত্ব, সেটাই হলো কি? সেটাই হলো হচ্ছে সরণ। তাহলে সরণ আসলে কতটুকু? এই যে এতটুকুই হলো সরণ। এই যে এতটুকুই হচ্ছে কি? এতটুকুই হচ্ছে আমাদের কি? এতটুকুই আমাদের সরণ। আমাকে পরীক্ষায় কি বের, আমাকে কোশ্চেনে কি বের করতে বলছে? আমাকে এইটুক বের করতে বলছে। ওকে, আমাকে এইটুক কত সেটা বের করতে বলেছে। ওকে, আমাকে কি বের করতে বলছে? আমাকে এই যে এইটুক ভ্যালুর মান কত, এই ভ্যালুটুকুনের মান কত সেটাই কি করতে বললো? এইটুকু ভ্যালুর মান কত সেটাই কি করতে বললো? সেটাই বের করতে বললো। ওকে, আমাকে এইটুক ভ্যালুর মান কত সেটাই আমাকে কি করতে বলছে? সেটাই আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে। কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছি? কোয়েশ্চেনটা আশা করি সবাই বুঝতে পারছি। সো এই পেজটা বুঝতে পারলে আমি এখন ম্যাথটা সলভ করবো। এই পেজটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এই পেজটা বুঝতে পারছো কিনা জানাও। আজকে ক্লাস শেষে সাইকেল 2 এর প্রথম সেলফি তুলবো, ঠিক আছে? ধন্যবাদ মাহিন, আজকে ক্লাস শেষে সাইকেল 2 এর প্রথম সেলফি তুলবো। ওকে, সবাই মনোযোগ দাও। ওকে, সবাই মনোযোগ দাও। সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। সবাই একটু মনোযোগ দাও, ঠিক আছে? ক্লিয়ার? এই পেজ ক্লিয়ার? আশা করি এই পেজটা ক্লিয়ার। তাও আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিবা, ঠিক আছে? কাউন্ট করতেছি, 1 2 3 4 5। সো আই থিংক স্ক্রিনশট নেওয়া ডান। আশা করতেছি তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিছো, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই যে চাকাটা মনে করো এই যে ঘুরলো, হাফ ঘুরে, এই যে দেখছো হাফ ঘূর্ণন, দেখছো? এই যে দেখো কিভাবে অর্ধ ঘূর্ণনটা দিচ্ছে সেটা একটু দেখো। তাসনিয়া তানহা তিশা, এই যে আগেরটা না বুঝতে এটা একটু দেখো। এই যে পি বিন্দুটা কি বলতেছে? সর্বনিম্ন বিন্দু পিটা শীর্ষ বিন্দুতে পৌঁছে যাবে। এই যে এটা এখন মিনিমামে আছে, মানে সর্বনিম্ন বিন্দুতে আছে, এটা এখন সর্বোচ্চ পয়েন্ট উঠে যাবে। এই যে দেখো, এই যে ঘুরে কোথায় উঠে গেল? এই যে সর্বোচ্চ বিন্দু উঠে গেল। এই যে পি বিন্দুটা আগে ছিল এখানে, এখন কোথায় উঠে গেছে? এখন উঠে গেছে কোথায়? এখন উঠে গেছে তোমার এই জায়গাতে। তাহলে সরণ কতটুকু? এই যে দেখো সরণটা তাইলে কতটুকু? এই যে দেখছো সরণটা কতটুকু হয়েছে, দেখছো? এই যে একদম ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি, দেখো সরণটা কতটুকু হয়েছে, দেখো দেখছো সরণটা কতটুকু হয়েছে। আবারও দেখো, অর্ধ ঘূর্ণন দিচ্ছে। পিটা নিচে ছিল, পিটা কোথায় উঠে যাচ্ছে? উপরে। তো পিটা নিচ থেকে উপরে উঠে যাওয়াই তো একটা অর্ধ ঘূর্ণন, তাই না? এই যে দেখো, এই যে অর্ধ ঘূর্ণন দিছে, জাস্ট একটা অর্ধ ঘূর্ণন দিছে। যে এই পয়েন্টটা খেয়াল করে, এই পয়েন্টটা জাস্ট এই যে ঘুরে এখানে উপরে উঠে গেছে, দেখো এই যে দেখো, দেখছো দেখছো? এই যে, তো সরণ কোনটা? এই যে আমার এই যে এটা আর এটা, এই মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে সরণ। আচ্ছা, এবার তোমাদেরকে, আচ্ছা
এবার তোমাদেরকে আমি আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, ওকে? এবার তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। দেখো এখন খেয়াল করো ভাইয়া, খেয়াল করো, এই যে আমাদের তাহলে সরণ কোনটা, এই যে আমাদের এটা বের করতে হবে, এই সরণটা কত, এই সরণটা কত, এটাই হলো সরণ, সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তো এখন আমি মনে করি যে এই যে দেখো, এই দূরত্বটা যদি আর হয়, এই দূরত্বটা কত বলো তো সবাই? এই দূরত্বটা টোটাল কত, কেউ কি বলতে পারবা? এই দূরত্বটা কত? এই যে এটা মনে করো হচ্ছে এ, এটা মনে করো হচ্ছে সি, এসি কত? দেখো আমাদের এটুক হচ্ছে ব্যাসার্ধ, এটুক হচ্ছে কি, এটুক হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এখন আমাদের এখান থেকে এইটুক দূরত্ব বের করতে হবে, যেটা কিসের সমান, ব্যাসের সমান। তাহলে এইটুক যদি হয় আর, তাহলে এই পুরোটা কত হবে, টুয়াইস আর হবে। তাহলে এসি সমান কত, এসি সমান হবে হচ্ছে টুয়াইস আর, টুয়াইস আর, ওকে, টুয়াইস আর। আবার এই বিন্দুটাকে নাম দিলাম মনে করো বি বিন্দু, বি বিন্দু, ঠিক আছে? আচ্ছা, তো বি থেকে সি বিন্দুর দূরত্বটা কত, কেউ বলতে পারবা? বি সি দূরত্বটা কত? এসি দূরত্ব টুয়াইস আর, আমরা সবাই মানলাম, ঠিক আছে? এসি দূরত্বটা হচ্ছে কত, এ থেকে সি বিন্দুর যে দূরত্ব, ওকে, এই যে এ বিন্দু থেকে সি বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা কত ভাইয়া? সেই দূরত্বটা হচ্ছে টুয়াইস আর। তাহলে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে বি থেকে সি তে যাইতে আমার টোটাল কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে প্রথমত তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, বি থেকে সি, বি সি দূরত্বটা বের করতে তোমাদের অনেকেরই প্যারা হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু করে দিই, ঠিক আছে? এসি, এসি কত, এই যে আমরা বুঝে গেলাম যে এসি সমান কত, এসি সমান হচ্ছে টুয়াইস আর। তাহলে বিসি সমান কত আগে বের করতে হবে, বিসি সমান কত, বিসি সমান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, বি থেকে যখন সি তে চাকাটা গেছিল তখন সে অর্ধেক পরিমাণ ঘুরে গেছে না? তাহলে আগে দেখো বি থেকে সি তে যাইতে, আমি জানি অনেকে এগুলো বুঝো, তাও অনেকেই নতুন ক্লাস করতেছে যারা এটা আগে জানতো না, তাদের জন্য আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, ওকে? দেখো বি থেকে সি তে যাইতে তাহলে কি অর্ধ ঘূর্ণন দিছে না? বি থেকে সি তে যাইতে কেমন ঘূর্ণন দিছে, অর্ধেক ঘুরছে। তো একটা চাকা, এটা হচ্ছে একটা গোলাকার চাকা, তো গোলাকার চাকা অর্ধেক ঘোরা মানে সে আসলে পরিধির অর্ধেক পরিমাণ দূরত্ব অতিক্রম করা, ঠিক আছে? অর্ধেক ঘুরছে, অর্থাৎ বি থেকে সি তে যেতে চাকাটি পরিধির অর্ধেক পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, পরিধির অর্ধেক পরিমাণ দূরত্ব কি করছে, অতিক্রম করছে। বি থেকে সি তে যাইতে চাকাটা কি পরিমাণ, পরিধির অর্ধেক পরিমাণ দূরত্ব সে কি করছে, পরিধির অর্ধেক পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তার মানে সুতরাং বিসি সমান কত, বিসি সমান হচ্ছে টুয়াইস পাই আর ডিভাইডেড বাই 2, মানে পাই আর, ঠিক আছে? তাহলে একটা চাকার পরিধি বা একটা বৃত্তের পরিধি যদি টুয়াইস পাই আর হয়, তাহলে পরিধির অর্ধেক কত, পাই আর। তাহলে এখন বাচ্চারা একটু দেখো তো, আমাদের এই যে এ বি সি, এই কোণটা যদি থিটা হয়, ওকে, খেয়াল করো তো, এবিসি একটা কি ত্রিভুজ, এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাই না? এবিসি কেমন ত্রিভুজ, এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সেই সমকোণী ত্রিভুজে আমরা কি পাই, আমরা সেই সমকোণী ত্রিভুজে পাই যে এ বি স্কয়ার, এ বি স্কয়ার সমান কি পাই, এ বি স্কয়ার পিথাগোরাস মারলে কি পাই, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে সুতরাং এবি সমান কত, রুট ওভার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এবি
এসি কত? এসি হলো টুয়াইস আর হোল স্কয়ার প্লাস পাই আর হোল স্কয়ার। তো এটাই হলো নির্ণেয় সরণ। তো তোমাকে যদি এখন এই চাকাটার ব্যাসার্ধ দিয়ে দেয়, তাহলে তুমি জাস্ট এখানের মধ্যে ভ্যালুটা বসাইলে তোমার রেজাল্টটা চলে আসবে। সবার ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্টে জানাও। সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও সবাই বুঝতে পেরেছো কিনা। সবাই বুঝতে পেরেছো কিনা একটু সবাই কমেন্টে জানাও। ওকে, তো এখন এই জিনিসটা জাস্ট ক্যালকুলেট করলেই অ্যান্সারটা চলে আসে। দেখো তাহলে রুট ওভার কত? 4 আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার। জাস্ট এটাই আর কি। হ্যাঁ, জাস্ট এটাই। সবাই বুঝছো? পাই আর কেন হইছে আর একটু বুঝান প্লিজ। আচ্ছা, এই যে বি থেকে যে সি তে আসলো, কি পরিমাণ ঘুরে আসছে? অর্ধেক ঘুরে আসছে। যে এখানে লেখা আছে যে বি থেকে সি তে আসার সময় কতটুকু ঘুরছে? অর্ধেক পরিমাণ ঘুরছে। একটা চাকা অর্ধেক ঘোরা মানে তার পরিধির অর্ধেক পরিমাণ অতিক্রম করা। সো পরিধি যদি টুয়াইস পাই আর হয়, অর্ধেক ঘুরলে টুয়াইস পাই আর বাই 2। ওকে ওকে। পূর্ণ ঘূর্ণনে জিরো কেন হলো? যেখানে ছিল আবার আগের জায়গায় ব্যাক করে। ওকে, এই কারণে জিরো। পূর্ণ ঘূর্ণনে আসলে কোনো সরণ হয় না, দূরত্ব হইতে পারে, সরণ হয় না আর কি। হ্যাঁ, পাই স্কয়ার হবে। ইয়েস, পাই স্কয়ার আর স্কয়ার হবে। ইয়েস, ওকে। 4 আর স্কয়ার, পাই স্কয়ার আর স্কয়ার। ইয়েস, ওকে। সো ব্যাসার্ধের মানটা যদি তোমার জানা থাকে, এই যে জাস্ট এই যে দেখো, এই যে দেখছো, এই যে এটা হচ্ছে পাই আর, এটা হচ্ছে টুয়াইস আর। তো এখন তুমি কি করবা? এখন তুমি জাস্ট এই যে দেখছো, এই যে এটা হচ্ছে দূরত্ব, সরি এটাই হচ্ছে নির্ণেয় সরণ। ওকে, এটাই হচ্ছে নির্ণেয় সরণ। তুমি এইভাবে লিখতে পারো চাইলে যে পাই স্কয়ার আর স্কয়ার প্লাস 4 আর স্কয়ার, এভাবেও তুমি চাইলে লিখতে পারো। ওকে, এভাবেও লিখতে পারো। এখন তোমাকে এখানে যদি বলে একটা চাকা সর্বনিম্ন বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে উঠলে কৌণিক সরণ কত? এখন তোমাকে যদি বলে কৌণিক সরণ কত, কৌণিক সরণ কত, কৌণিক সরণ কত, তোমাকে এখন বের করতে বলতে পারে যে কৌণিক সরণ কত, কিভাবে করবা। ঠিক আছে, এখন তোমাকে সব সময় যে রৈখিক সরণ দিয়ে দিবে এমনটা কিন্তু না। তোমাকে মাঝে মধ্যে কি বলতে পারে? মাঝে মধ্যে তোমাকে বলতে পারে যে কৌণিক সরণ কত। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বৃত্তাকার পথে রৈখিক সরণ যেমন হয়, কৌণিক সরণও তেমন হয়। ঠিক আছে, পূর্ণ ঘূর্ণনে বস্তুটা পূর্বের অবস্থান থেকে সরে যায়। আচ্ছা তন্ময়, পূর্ণ ঘূর্ণনে বস্তুটা যদি পূর্বের অবস্থান থেকে সরে যায়, আরেক জায়গায় চলে যায়, সেক্ষেত্রে ইনিশিয়াল আর ফাইনালের মধ্যবর্তী দূরত্বটাই সরণ। আর পূর্ণ ঘূর্ণনে যদি একই জায়গায় থেকেও কিন্তু পূর্ণ ঘূর্ণন দেওয়া যায়, একই জায়গাতে থেকেও পূর্ণ ঘূর্ণন দেওয়া যায়। তো আমি একই জায়গাতে থেকে পূর্ণ ঘূর্ণন দেওয়ার বেলায় সরণের মানটা 0 বলছি। ওকে, সো এখন কথা হচ্ছে কৌণিক সরণ বের করতে বললে আমাকে এই যে কৌণিক সরণ হলো থিটা, এটা হচ্ছে রৈখিক সরণ, আর এই যে কৌণিক সরণ, পি বিন্দুটা থিটা কোণে সরে এখানে চলে আসছে, তাহলে থিটা, তাহলে টেন থিটা সমান কি? আমরা সবাই কি জানি? কৌণিক সরণ বের করতে বলে আমরা কিভাবে বের করব? থিটা বের করতে হবে, রাইট? তো আমরা সবাই জানি কি টেন থিটা। টেন থিটা সমান কি? এই যে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এই যে 90 ডিগ্রি। সো এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ভূমি। একটা হচ্ছে আমাদের লম্ব, আরেকটা হচ্ছে আমাদের কি? আরেকটা হচ্ছে আমাদের ভূমি। সো টেন থিটা সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব কত? লম্ব হলো টুয়াইস আর, টুয়াইস আর। ভূমি কত? ভূমি হলো পাই আর। তো আর আর কাটা যায়, তাহলে থিটা সমান কি? তাহলে এই যে এই ভ্যালুটা ক্যালকুলেট করলে যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। থিটা সমান 10 ইনভার্স 1
2 বাই কত 2 বাই পাই। সো এটা ক্যালকুলেট করলে থিটার মানটা কিন্তু চলে আসে, লেখা যাবে উত্তরটা দশমিকের মাধ্যমে লেখা যাবে, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই বাবা, লেখা যাবে। কত 32.48 ডিগ্রি, কত 32.48 ডিগ্রি। ওকে, এভাবে তুমি চাইলে কি বের করতে পারো, এভাবে তুমি চাইলে কৌণিক সরণ বের করতে পারো। সবাই বুঝছো কিনা বলো? হ্যাঁ, উত্তরটা দশমিক আকারে লেখা যাবে। ওকে, উত্তরটা দশমিক আকারে লিখতে পারবা, কোনো প্রবলেম নাই, উত্তরটা তোমরা দশমিক আকারে চাইলে লিখতে পারবা, নো প্রবলেম এট অল। ওকে, সবাই বুঝতে পারছো? সবার ক্লিয়ার? তো এটা বইয়েটা আসছিল, সবাই বুঝছো তো? সবাই বুঝতে পারছো যে একটা চাকা হাফ রোটেশন দিলে কেন পরিধির অর্ধেক দূরত্ব অতিক্রম করে? আশা করি বুঝছো। ভাইয়া মেহজাবিন বলছে টুয়াইস আর সরণ হইলো না কেন? ভাই, যেখানে ছিল আর যেখানে গেছে তার মধ্যবর্তী দূরত্বটাই সরণ, ঠিক আছে? এটা তো যেখানে ছিল, এটা তো এখানে ছিল না, ছিল এখানে, গেছে এখানে, দূরত্ব কোনটা? এই যে এটা। ওকে, টেন না দিলে কিভাবে বের করবা? আমার এখানে লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমি তো টেন দিয়েই করব। লম্ব ভূমি দিলে আমি টেন দিয়েই করব, লম্ব ভূমি দিলে তো আমরা টেন দিয়েই করব, তাই না? এই বাচ্চারা এসব কি বলে, কৌণিক সরণ বলে বুঝে নাই। ভাই দেখো, তোমার মনে করো এটা হচ্ছে এই যে থিটাটাই হলো কৌণিক সরণ। কৌণিক সরণ তোমরা নিউটনিয়ান মেকানিক্সে সাইকেল 1-এ পড়ো নাই? সাইকেল 1-এ আশা করি তোমরা কৌণিক সরণটা পড়ছো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, মনে করো পি বিন্দুটা এখানে ছিল, পি বিন্দুটা থিটা কোণে সরে এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমার এটা দেওয়া ছিল টুয়াইস আর, এটা দেওয়া আছে মনে করো পাই আর। তোমাকে কি বের করতে হবে? এই থিটাটা বের করতে হবে, কারণ থিটাটাই কৌণিক সরণ। তাহলে তুমি নরমালি চিন্তা করো যে আমার এটা হচ্ছে লম্ব, আমার এটা কি জিনিস? লম্ব। এটা কেন লম্ব ভাই? এটা 90 ডিগ্রি, এই কারণে লম্ব। আর এটা কি? এটা তো ভূমি, এটা হচ্ছে ভূমি। তো যে জায়গাতে লম্ব আর ভূমি দেওয়া আছে, যে জায়গাতে লম্ব আর ভূমি দেওয়া আছে, লম্ব ভূমি দেওয়া থাকলে আমরা কি ইউজ করব? টেন, টেন থিটা ইউজ করবো। টেন থিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? টুয়াইস আর, ভূমি কত? পাই আর। তো আমি টেন বের করলে সমস্যা কোথায়? আমার তো এটাই ফর্মুলা, আমার তো এটাই ফর্মুলা, তাই না? তো টেন দিয়ে করলাম, তো আমি তো টেন দিয়ে করে তো আমি টেন থিটার মান বের করতেছি না, টেন দিয়ে করে আমি থিটার মানটা বের করতেছি, রাইট? সো এখান থেকে থিটার মানটা কত আসবে? টেন ইনভার্স, এই যে আর আর কাটা যায়, 2 বাই পাই। তো এটা তো তুমি ক্যালকুলেটরে করলে থিটার মানটাই আসে, মানে কৌণিক সরণের মানটাই আসে। তো সেটা টেন দিয়ে করছি কেন? কারণ লম্ব ভূমির কনসেপ্ট ছিল এই কারণে। যদি আমি লম্ব অতিভুজের কনসেপ্ট দিয়ে করতাম, সাইন দিয়ে করতাম, ভূমি অতিভুজের কনসেপ্ট দিয়ে করতাম, কস দিয়ে করতাম, আলটিমেটলি টেন থিটা দিয়ে করি, কস থিটা দিয়ে করি, সাইন থিটা দিয়ে করি, আলটিমেটলি তো আমার থিটাটাই বের হতো, তাই না? এখন বুঝতে পারছি সবাই? সরণের দিক চাইলেও থিটাটা বের করব, এক্স্যাক্টলি সরণের দিক চাইলেও থিটাটাই বের করব। ওকে ভাই, সরণের দিকটাই বৃত্তাকার গতির ক্ষেত্রে কৌণিক সরণ। সবাই বুঝতে পারছো? সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার বাবা? সবাই বুঝছি? এবার বুঝছি? সবাই এবার বুঝতে পারছি? জানাও, সবাই একটু জানাও, কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, পূর্ণ ঘূর্ণনের ক্ষেত্রে যদি একই জায়গায় না হয়ে অন্য জায়গায় চলে যায় তাহলে টুয়াইস পাই আর পরিমাণ দূরত্ব অতিক্রম সরণ। আগাই সামনের দিকে, এখানে খেয়াল করো,
একটা মানুষের স্মরণ আর দূরত্ব কত সেটা বের করতে বলছে। এখন এটা মজার একটু দেখো। একটা মানুষ এই যে এখান থেকে এখানে গেল 10 মিটার, এখানে গেল কত মিটার? 6 মিটার। একটা মানুষ এই যে এখান থেকে এখানে গেছে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখান থেকে এখানে আসলো 6 মিটার, ওখান থেকে আবার এখানে আসলো 4 মিটার, এখানে আসলো কত মিটার? 2 মিটার। এখন বলছে কি এই মানুষটার দূরত্ব কত, স্মরণ কত। ওকে, মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। একটা মানুষ এই যে মনে করো এটা ও বিন্দু, ও বিন্দু থেকে মনে করো এই বিন্দুতে আসছে, ও থেকে এতে আসছে কত মিটার? 10 মিটার। এ থেকে বিতে আসছে কত মিটার? 6 মিটার। বি থেকে সিতে আসছে কত মিটার? 4 মিটার। সি থেকে পিতে আসছে 2 মিটার। দেখি বলো তো অতিক্রান্ত দূরত্ব কত মানুষটার? সবাই একটু কমেন্টে জানাও মানুষটার অতিক্রান্ত দূরত্ব কত। সবাই একটু কমেন্টে জানাও যে এই মানুষটার অতিক্রান্ত দূরত্ব অ্যাকচুয়ালি কত। এই মানুষটার অতিক্রান্ত দূরত্ব কত সবাই একটু কমেন্টে জানাও, ঠিক আছে? এরকম অঙ্ক শুধু কলেজের পরীক্ষায় না, এগুলো এডমিশন টেস্টেও আসবে। তাহলে সে কত মিটার দূরত্ব অতিক্রম করছে একটু খেয়াল করে দেখো। তাহলে দূরত্ব কত? এই যে দূরত্ব কত? 10 মিটার যোগ কত? এই যে 6 মিটার যোগ এই যে 4 মিটার যোগ 2 মিটার, 10 এ 16, 20, 22। অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 22 মিটার। স্মরণ কত? স্মরণ, মানুষটার ইনিশিয়াল পজিশন কোথায়? এখানে। এটা হচ্ছে মানুষটার, এখন আমাদের স্মরণ বের করতে হবে। এটা হচ্ছে মানুষটার ইনিশিয়াল, এটা হচ্ছে মানুষটার ইনিশিয়াল পজিশন। এই যে ও বিন্দু থেকে যাত্রা শুরু করছিল মানুষটা, তাই না? মানুষটা কোত্থেকে যাত্রা শুরু করেছিল? মানুষটা যাত্রা শুরু করেছিল কোত্থেকে? ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল। মানুষটা কোথায় আসছে? পি বিন্দুতে। পি বিন্দুটাই হচ্ছে কি মানুষটার ফাইনাল ডেস্টিনেশন। পি বিন্দুটাই হচ্ছে কি মানুষটার ফাইনাল ডেস্টিনেশন। তাহলে এই যে ইনিশিয়াল আর ফাইনাল এর মধ্যবর্তী দূরত্ব কোনটা? ইনিশিয়াল আর ফাইনালের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে এটাই হলো ইনিশিয়াল আর ফাইনালের কি মধ্যবর্তী দূরত্ব। তো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের স্মরণ, এটাই হচ্ছে আমাদের কি স্মরণ। তো এইটা কত সেটা আমাদেরকে কি করতে হবে? সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা ভাই দেখো তো পুরাটা কত? 6, এটুক কত? 2। তাহলে এটুক কত বলো? এইটুক কত? সবাই একটু কমেন্টে জানাও তো। পুরাটা হইতেছে 6, এটুক হইতেছে 2, তাহলে এটুক কত হবে? সবাই কমেন্টে জানাই তো, সবাই একটু কমেন্টে জানাই। এই যে এ থেকে বি হইতেছে 6, তো এইটুক হইতেছে আবার 2 দেওয়া আছে, তাহলে এই যে এখান থেকে এইটুক কত? এইটুক কত? এইটুক কত? সবাই একটু বলো। অবশ্যই এটাও কি করব? পিথাগোরাস করব। তো এইটুক হচ্ছে কত? এই যে এইটুক হইল 4 মিটার, কারণ 4 মিটার আর 2 মিটার মিলে পুরাটা 6, এটাও 6। ভেরি গুড, 4 মিটার। আচ্ছা এখান থেকে পুরাটা কত? 10, এটুক কত? 4। তাহলে আমার এইটুক কত বলো তো ভাইয়া? এইটুক কত? দেখো পুরাটা হচ্ছে কত? 10, এইটুক হচ্ছে 4, তাহলে এইটুক কত হবে? অবশ্যই 6, তাই না? দেখো পুরাটা 10, এইটুক 4, তাহলে এইটুক কত? এইটুক হচ্ছে 6। তাহলে দেখো আমার ওপি বের করা লাগবে, ওপি। তাহলে আমার কনফিগারেশনটা কেমন দাঁড়ালো? আমার কনফিগারেশনটা দাঁড়ালো এরকম। এই যেটা হচ্ছে 6 মিটার আর এটা হচ্ছে 4 মিটার, আর এটাই আমাকে বের করতে হবে। ওপিটাই আমাকে কি করতে হবে? ও থেকে পি আমাকে বের করতে হবে। তাহলে এই যেটাই হলো থিটা। ওকে, তো
তো থিটা দিয়ে তুমি দিক বের করতে পারো। আর এই যে ওপি, তাহলে আমার এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই যে ওপি, তাহলে ওপি স্কয়ার সমান কত? 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার, ওই যে পিথাগোরাস। তাহলে তাহলে এখন দেখো ওপি স্কয়ার সমান কত? 36 যোগ কত? 4 4 কত? 16। তাহলে ওপি সমান কত? ওপি স্কয়ার সমান কত? 36 আর 10 46, 52। তাহলে সুতরাং ওপি সমান কত? রুট ওভার কত? 52। ঠিক আছে, তাহলে এই সরণটা কত? রুট ওভার 52 মিটার। তুমি চাইলে এটাকে ভাঙতে পারো, কোনো সমস্যা নেই, ক্যালকুলেটর ভাঙাও, তোমাকে তো কেউ মানা করে নাই, রাইট? সরণটা কত? সরণটা হচ্ছে রুট ওভার 52 মিটার। থিটার মানটা কত? তাহলে থিটার মানটাও তুমি চাইলে বের করতে পারো টেন থিটা দিয়ে। টেন থিটা দিয়েও তুমি কি করতে পারো? থিটার মানটা বের করতে পারো। 6 কিভাবে বাবা? এই যে দেখো, এই যে পুরাটা হইতেছে 10, 10-এর মধ্যে এটা 4 হলে এটাও হইতেছে 4, তো পুরাটা 10-এর মধ্যে এটুক 4 হলে বাকিটুক কত? বাকিটুক 6। ওকে, এভাবে 6 হইছে। ওকে সানিহা, আশা করি বুঝতে পারছো। তো থিটার মান টেন থিটা বের করবো কিভাবে? লম্ব বাই ভূমি, এই যে যার সাথে কি, কোনটা লম্ব কোনটা ভূমি। এখন কথা হচ্ছে 6 এবং 4-এর মধ্যে কোনটা লম্ব কোনটা ভূমি। সো আমাকে ফিগার আউট করতে হবে, এই যে আমার লম্ব কোনটা, এই যে আমার এটাই হচ্ছে লম্ব, এটাই হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি। তাহলে কত? 4/6, 4/6 লম্ব বাই ভূমি। জাস্ট এটাকে কানটে নেবে উপরে উঠাই দাও, এটা লম্ব, এটা ভূমিতেই থাকবে। সো থিটার মান কত? tan ইনভার্স 4/6 কত? tan ইনভার্স 2 কত? 3। tan ইনভার্স কত? tan ইনভার্স 2/3। সো শিফট tan ইনভার্স 2/3 কত আসে? এইটা লিখলেই হয়। থিটার মানটা কত? tan ইনভার্স 2/3। ওকে, প্রো গ্রেট, কারেক্ট আনসার দিছে, ভেরি গুড। সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান তো। সবাই কি বুঝতে পারছেন? সবার কি ক্লিয়ার বাচ্চারা? থিটা কেন বের করব? থিটা দিয়ে দিক বোঝাই, দিক থিটা দিয়ে দিক বোঝাই। হ্যাঁ, তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো যে 33.69 ডিগ্রি, এভাবেও চাইলে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। 33 কত ডিগ্রি? 69 ডিগ্রি। ক্লিয়ার? সবার ক্লিয়ার বাচ্চারা? সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাও তো। সবাই বুঝতে পারলা কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাও, ঠিক আছে? একটু জানাও, ওকে, একটু জানাও সবাই কি বুঝতে পারছো। সো এই চ্যাপ্টারে শুরুর দিকের পড়াগুলো ইন্টারেস্টিং, কারণ শুরুর দিকের পড়াগুলা তোমরা বাচ্চাকালে পড়ে ফেলছো। যেমন ধ্রুতি কি জিনিস, বেগ কি জিনিস, ওকে, এগুলো তো আমরা পারি, তাই না? বেগ কি, সময়ের সাথে স্মরণের যে হারটা সেটাই বেগ। ত্বরণ কি, এগুলো আমরা জানি। নেক্সট ক্লাসে আমরা এগুলো দিয়ে ম্যাথ করব, এরপরে প্রাস করব। গতিবিদ্যা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো প্রাস। তোমাকে এই চ্যাপ্টারে সব ম্যাথ করতে হবে, শুধু ম্যাথ করতে হবে, শুধু ম্যাথ। 4 কেন লম্ব হলো ভাই? পি বিন্দুটার কানে ধরে এমনি উঠাই দে, 4টাই লম্ব, পিটা ভূমিতে আছে, পিটা আনুভূমিক তল বরাবরই আছে, এই কারণে এটা ভূমি। আগাই, আমরা সামনের দিকে আগাই। ওকে, আমরা সামনের দিকে আগাই। এই যে এখন আমরা দূরত্ব সরণের লাস্ট কনসেপ্ট দেখব, সেটা হলো ভেক্টর কনসেপ্ট। তার আগে বাচ্চারা, থিটা মানে সরণের দিক, তার আগে বাচ্চারা যারা যারা ক্লাস করতেছিস, ক্লাস কেমন লাগতেছে কিনা বল। ক্লাস কেমন লাগতেছে? ক্লাস কেমন লাগতেছে সবাই একটু জানাও। ক্লাস কেমন লাগতেছে সবার? থিটা মানে সরণের দিক, ইয়েস, থিটা মানে সরণের দিক, থিটা মানে হচ্ছে সরণের দিক। শেষ ভালো যার শেষ ভালো যার। ঠিক আছে, এখন আমরা যেটা পড়বো এটা শুরুতে মাথায় ঢুকাতে একটু প্যারা লাগতে পারে, বাট বুঝে গেলে মজা। এন্ড যারা যারা সাইকেল 1 করছিস তাদের জন্য তো এটা আরো মজা, যারা যারা সাইকেল 1 করেছো তাদের জন্য এটা আরো মজা, ঠিক আছে? ওকে, আগাই, আমরা সামনের দিকে আগাই, ভেক্টর কনসেপ্ট দিয়ে আমরা দেখব, ঠিক আছে? নিজেদের মধ্যে কথাবার্তা না বলে কি করতে হবে? মনোযোগ দিতে হবে, ঠিক আছে?
মনোযোগ দিতে হবে। ওকে, মনোযোগ দিতে হবে। সবাই একটু দেখো, এটা একটু খেয়াল করো। কোন ব্যক্তি উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 50 মিটার, মনোযোগ দাও, এই কোয়েশ্চেনটাকে আমরা ভেঙে ভেঙে করবো। সবাই একটু মনোযোগ দাও, দেখো সবাই একটু মনোযোগ দাও, বাচ্চারা সবাই একটু মনোযোগ দাও। কোন ব্যক্তি উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 50 মিটার, উত্তর পশ্চিম দিকে 45 ডিগ্রি কোণে 40 মিটার এবং পশ্চিম দক্ষিণ দিকে 30 ডিগ্রি কোণে 45 মিটার যায়, ব্যক্তিটার সরণ কত বের করো। ঠিক আছে, ব্যক্তিটার সরণ কত সেটা বের করো। ঠিক আছে স্যার, আমি কোর্সে কাল ভর্তি হয়েছি, এখন কি করণীয়? চিত্র মজুমদার, তুমি অবশ্যই নেক্সট কিউএনএ সেশনটা করবা আমার সাথে, একদম সরাসরি কথা বলবা, তোমাকে আমি বলে দিব তোমার কোয়েশ্চেনের অ্যান্সার কিউএনএ সেশনে দিয়ে দিব। ঠিক আছে, কোয়েশ্চেনটা সবাই একটু তুলো। ওকে, এটাই আমাদের শেষ কোয়েশ্চেন। শেষ ভালো তার, শেষ ভালো যার, সব ভালো তার। ঠিক আছে, তো এরকম একটা ম্যাথ আমি ভেক্টরও করাইছিলাম লম্বাংশ দিয়ে। এখন যেহেতু সরণের কনসেপ্ট এটা লম্বাংশের চাইতেও আরো ইজি করে করানো যায় যদি তুমি কনসেপ্টটা প্রপারলি এখানে অ্যাপ্লাই করতে পারো। সো ওই স্কিলটাই তোমাদের কাজকে এখানে শেখাবো। ঠিক আছে, নুসরাত জাহান আরবি, একটা মেসেজ বারবার দেওয়ার দরকার নাই বাবা। আমি এখানে একসাথে 1000 জন ক্লাস করলে 1000 জনের মেসেজ দেখতে পারবো না। তুমি যদি কোনো কিছু না বুঝো লিখবা, যদি আমার থেকে এখানে অ্যান্সার না পাও, একটা ক্লাস শুধু আমি নিচ্ছি না, এই ক্লাসে একসাথে কয়জন টিচার ক্লাস নিচ্ছে জানো? 3 জন টিচার ক্লাস নিচ্ছে। আমি তোমাকে সামনে পড়াচ্ছি, ব্যাকএন্ডে আরো 2 জন টিচার আছে যারা তোমাদের ডাউট সলভ করে দিচ্ছে। ঠিক আছে, তো কারো যদি কোনো প্রবলেম থাকে ডাউট সলভ সেগমেন্টে দাও, তোমার ডাউট সলভ সেগমেন্টে ডাউট সলভ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, আমার কালকে এক্সাম, আজকে ক্লাস করতেছি, এটা কি ঠিক করছি? তুমি জানো তোমার এক্সামের প্রিপারেশন কেমন, এক্সামের প্রিপারেশন ভালো হলে তো অবশ্যই ঠিক করতেছো, ক্লাস শেষে আবার এক্সামের পড়া শুরু করবা। ঠিক আছে, আচ্ছা তো দেখো, কোন ব্যক্তি উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 50 মিটার যায়। ঠিক আছে, তো একটু খেয়াল করো, একটু আমি তোমাদেরকে জিনিসটা আমার মতো করে একটু তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখো আমি তোমাদের জাস্ট একটু দেখাই, এই যে জিনিসটা খেয়াল করো, এই যে এটা মনে করো উত্তর, দক্ষিণ, এটা মনে করো পূর্ব, এটা মনে করো পশ্চিম। সবাই মনোযোগ দাও। কোন ব্যক্তি উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে কত মিটার? 50 মিটার। তাহলে উত্তর পূর্ব দিকে, এই যে উত্তর পূর্ব দিক মানে কি জানো? উত্তর পূর্ব দিক বলা থাকলে তোমাকে আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবা। স্টুডেন্টরা, তোমাদেরকে বারবার বলতেছি, যদি নিজেদের মধ্যে কথা বলো তাহলে কিন্তু বুঝবে না, মনোযোগ দিতে হবে, তোমার ফুল ফোকাস আমার মুখের দিকে। দেখো, উত্তর পূর্ব দিক মানে উত্তর দিকের সাথে পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি মানে কি? উত্তর দিকের সাথে কত কোণে? 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে। এই যে কোন একটা ব্যক্তি উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 50 মিটার মানে কি? উত্তর দিকের সাথে কত কোণে? 30 ডিগ্রি কোণে কত মিটার? 50 মিটার। ঠিক আছে, মানে ব্যক্তিটা ছিল এখানে, গেছে এখানে, তাহলে উত্তর পূর্ব দিকে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে কত মিটার গেছে? 50 মিটার গেছে। বেশ ভালো কথা। আবার উত্তর পশ্চিম দিকে, তার মানে উত্তর দিক থেকে কত কোণে? উত্তর দিক থেকে কত কোণে? 45 ডিগ্রি কোণে। কত কোণে বাবা? 45 ডিগ্রি কোণে কত মিটার গেছে? 40 মিটার গেছে। এই যে উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে মানে উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণে কোন দিকে? পশ্চিম দিকে। উত্তর পশ্চিম দিকে মানে উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণে পশ্চিম দিকে। আচ্ছা, এবং পশ্চিম দক্ষিণ দিকে, পশ্চিম দক্ষিণ এটা, তাহলে পশ্চিম দিকের সাথে কত কোণে? পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণে কোন দিকে গেছে বাবা? দক্ষিণ দিকে গেছে। কত মিটার?
45 মিটার। আমাকে কি বের করতে বলছে? আমাকে ব্যক্তিটার স্মরণ কত সেটা বের করতে বলছে। তাহলে আবার মনোযোগ দাও। একটা ব্যক্তি, এই যে মনে করো ব্যক্তিটা এখানে আছে, মনে করো ব্যক্তিটা তুমি এখানে আছো। তুমি প্রথমে কি করলা? উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে কত মিটার গেলে? এই যে এখানে কত মিটার গেছো? কত মিটার গেছো বাবা? 50 মিটার গেছো। এই যে কত মিটার গেছো? কত মিটার গেছো? 50 মিটার গেছো। আবারও বলতেছি, উত্তর পূর্ব দিক মানে কি? উত্তর দিকের সাথে এত কোণে পূর্ব দিকে। তাহলে এই যে এখানে সেন্টার আছে, মনে করো ওই ব্যক্তিটা কোথায় আছে? ব্যক্তিটা কোথায় আছে বাবা? ব্যক্তিটা আছে মনে করো সেন্টারে। ব্যক্তি কোথায় আছে? ব্যক্তি আছে সেন্টারে। খেয়াল করো বাচ্চারা, খেয়াল করো। উত্তর পূর্ব দিকের সাথে কত কোণে? 30 ডিগ্রি কোণে কত মিটার গেছে? 50 মিটার। তাহলে খেয়াল করো, আবার ওই ব্যক্তিটা উত্তর পশ্চিম দিকে, তার মানে উত্তর দিকের সাথে কত কোণে? ওই যে দেখো 45 ডিগ্রি কোণে। কত কোণে? 45 ডিগ্রি কোণে। পশ্চিম দিকে কতটুকু গেছে? 40 মিটার। কত মিটার গেছে বাচ্চারা? কত মিটার গেছে? কত মিটার গেছে? 40 মিটার। এবার খেয়াল করো, আবার পশ্চিম দক্ষিণ দিকে, তার মানে কত কোণে? 30 ডিগ্রি কোণে। পশ্চিম দক্ষিণ দিকে 30 ডিগ্রি কোণে, মানে পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে কত মিটার গেছে? 45 মিটার। কত মিটার গেছে? 45 মিটার। আমাকে ব্যক্তিটার স্মরণ কত বের করতে বলেছে। কোন দেওয়া না থাকলে তোরে কোশ্চেনটা কেমনে এমনি এমনি দিছে? কোন দেওয়া আছে বলেই তো কোশ্চেনটা দিছে। এইটুক কি ক্লিয়ার সবার? এইটুক যারা যারা বুঝে গেছে, যারা যারা মনোযোগ দিছে, শুধুমাত্র তারাই বুঝতে পারছে। আমি এটা এমন ভাবে বুঝাইছি, যারা যারা জাস্ট ক্লাসের দিকে আমার দিকে তাকাই ছিল, তারা ইজিলি বুঝে গেছে। এইটুক বুঝে গেছে কিনা বলতো? এটুক কি বুঝতে পারছি? কোন দেওয়া না থাকলে কিভাবে করব ভাই? কোন না দিলে ম্যাথটা কি জন্য দিছে আমাকে বুঝা। ঠিক আছে? এগুলো কেমন ধরনের কোশ্চেন? কোশ্চেনটা দিছেই কোন দিয়ে, কোন দেওয়া না থাকবে কেন? কোন দেওয়া কেন থাকবে না? অবশ্যই কোন দেওয়া থাকবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার সবার? আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। মনোযোগ না দিলে বুঝবা না, মনোযোগ দিতে হবে। ওকে, তো এখন দেখো, 50 যদি এই দিকে 30 ডিগ্রি কোণে থাকে, আমাদের এই উপাংশটা কত? 50 cos 30। ভালো করে দেখো, এই যে 50 এই দিকে 30 ডিগ্রি কোণে আছে, তাহলে 50 cos 30। আর 50 এই দিকে কত হবে? এই উপাংশটা কত হবে? 50 sin 30। নরমাল উপাংশের খেলা খেলতেছি এখন। এটা 50 এই দিকে 30 ডিগ্রি কোণে আছে, যার সাথে কোণ তার সাথে cos কত? 50 যদি উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে থাকে, তাহলে উত্তর দিক বরাবর উপাংশটা কত? সাদিয়া জান্নাত মনোযোগ দাও, কত? 50 cos 30। 50 যদি উত্তর দিকের সাথে 30 কোণে থাকে, তাহলে এই উপাংশটা 50 cos 30, আর এই উপাংশটা কত? 50 sin 30। cos কেন হলো? এই টাইপের কোশ্চেন যদি শুনতে হয় খুবই কষ্টকর। ভেক্টরের উপাংশে বিভাজন পড়তে হবে। ঠিক আছে? যে জিজ্ঞেস করবা যে cos কেন হলো, ঠিক আছে? যারা যারা জিজ্ঞেস করতেছো যে কেন cos হইছে, তাদেরকে বলবো সাইকেল 1-এ গিয়ে উপাংশে বিভাজনটা পড়ে নাও। ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে, দেখো এই যে যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে cos, যার নাই অ্যাঙ্গেল সে অলওয়েজ সিঙ্গেল। এগুলো সাইকেল 1-এর বাচ্চা কাচ্চারা কণ্ঠস্থ করে ফেলছে। আচ্ছা, এই যেটা হচ্ছে কত মিটার? 40 মিটার। 40 মিটার যদি উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণে থাকে, তাহলে 40 মিটারের উত্তর দিক বরাবর উপাংশ কত? 40 cos কত? 45 ডিগ্রি। 40 মিটার যদি উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণে থাকে, এই উপাংশটা কত? 40 cos 45। আর এই উপাংশটা কত? 40 sin 45। ভাই সোজা কথাই, যার সাথে কোণ আছে সেদিকে cos, যেদিকে কোণ নাই ওটা sin।
এখন তোমরা যদি বলো ভাই কোত্থেকে আসছে, ভেক্টরের উপাংশে বিভাজন। আমি বিশ্বাস করি এখানে যারা যারা পড়তেছো ভেক্টর চ্যাপ্টারটা পড়ছো, ভেক্টর চ্যাপ্টারটা পড়ে থাকলে ভেক্টরের উপাংশে বিভাজনও পড়ছো। তো ভেক্টরের উপাংশে বিভাজন পড়ে থাকলে এটা জিজ্ঞেস করার আর কথা না। এবার আসো, এই যে 45 এইদিকে 30 ডিগ্রি কোণে আছে, তাহলে এই যে এই উপাংশটা কত? 45 cos 30। দেখো এই যে 45 এইদিকে 30 ডিগ্রি কোণে আছে, তাহলে এই উপাংশটা কত? 45 cos 30। আর এদিকে 45 এদিকে কত হবে? লম্ব বরাবর হবে 45 sin 30। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমি সিম্পলি জাস্ট কিছু না, যেদিকে কোণে ছিল ওইদিকে cos, যেদিকে সিঙ্গেল ওইদিকে sin। তো আমি তোমাদেরকে একটা সুন্দর বাণী দিয়েছিলাম, যার নাই অ্যাঙ্গেল সে অলওয়েজ সিঙ্গেল। ঠিক আছে, যার নাই অ্যাঙ্গেল সে অলওয়েজ কি? সিঙ্গেল। বাণীটা মাথায় রাখতে হবে। এই বাণী তো এখনের বাণী না, সাইকেল 1 এর প্রথম ক্লাসের বাণী, বেসিক বিল্ডার ক্লাসের বাণী। ঠিক আছে, এগুলো তো পড়াইছি সাইকেল 1 এ। তো সাইকেল 1 এ যারা যারা, আমি বিশ্বাস করি এখানে যতজন ক্লাস করতেছে দুই একজনের ছাড়া বাকিদের সমস্যা হওয়ার কথা না। ওকে, মনে থাকবে? এই বাণী মনে থাকবে তো? যার নাই অ্যাঙ্গেল সে অলওয়েজ সিঙ্গেল। ঠিক আছে, তো 50 30 ডিগ্রি, 50 cos 30, 50 sin 30, 40 45 ডিগ্রি, 40 cos 45, 40 sin 45, 45 30 ডিগ্রিতে আছে, 45 cos 30, 45 sin 30। আচ্ছা, ক্লিয়ার সবার? আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ব্যক্তিটা সরণ বের করতে হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার, আমরা যদি এইভাবে চিন্তা করি, এইভাবে যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, ব্যক্তিটার এক্স অক্ষ বরাবরও চেঞ্জ হয়েছে, ওয়াই অক্ষ বরাবরও চেঞ্জ হয়েছে, তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর সরণটাও হিসাব করতে হবে, ওয়াই অক্ষ বরাবর সরণটাও আমার কি করতে হবে? হিসাব করতে হবে। কারণ ব্যক্তিটার এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবরও চেঞ্জ হয়েছে, এই যে এক্স অক্ষ বরাবরও চেঞ্জ হয়েছে, আবার ওয়াই অক্ষ বরাবরও কি হয়েছে? চেঞ্জ হয়েছে। জিনিসটা আমাকে বুঝতে হবে, ব্যক্তিটার এক্স অক্ষ বরাবরও যেমন চেঞ্জ হয়েছে, ওয়াই অক্ষ বরাবর কি হয়েছে বাবা? ওয়াই অক্ষ বরাবর কি হয়েছে? ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হয়েছে। বুঝাতে পারছি? সো যেহেতু এক্স অক্ষ বরাবর চেঞ্জ হয়েছে, এক্স অক্ষ বরাবর চেঞ্জ হওয়ার কারণে এক্স অক্ষ বরাবরও সরণ আছে, ওয়াই অক্ষ বরাবরও যেহেতু উপাংশের বিভাজন দেখতে পাচ্ছি, ওয়াই অক্ষ বরাবরও কি আছে? সরণ আছে। এখন তোমাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক এখানের মধ্যে আমি একটু দেখাতে চাই, সবাই মনোযোগ দাও। সেটা হচ্ছে, ভাইয়া একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবা যে বস্তুটা, সরি ব্যক্তিটা, দেখো তো এদিক থেকে এইদিকে গেছে কিনা? এভাবে গেছে না? খেয়াল করো তো, প্রথমে এখানে ছিল, এরপরে এখানে, 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 এভাবে সরছে কিনা? একটু সবাই মনোযোগ দাও, একটু সবাই মনোযোগ দাও, একটু খেয়াল করো। আগে 30 ডিগ্রি কোণে এখানে ছিল, এই যে 45 ডিগ্রি কোণে এই যে এখানে 40 মিটার, আবার 30 ডিগ্রি কোণে 45 মিটার, তার মানে এই দিকে সরছে, তাই না? সবুজ রেখাটা যেদিকে গেছে ওই দিকেই সরছে। মনে থাকবে কোন দিকে সরছে? এই দিকে সরছে। এটুক পর্যন্ত সবার ক্লিয়ার হলে ইয়েস, এটুক পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেলে ইয়েস। ওকে, এটুক পর্যন্ত সবার ক্লিয়ার হলে ইয়েস। এখন জাস্ট দুটো ইকুয়েশন আমরা দেখব, দুটো ইকুয়েশন সলভ করলে আমাদের রেজাল্ট চলে আসবে। এটুক সবার ক্লিয়ার? এটুক সবার ক্লিয়ার হলে ইয়েস ফার্স্ট, এটুক সবার ক্লিয়ার হলে ইয়েস। ওকে, এটুক যদি সবার ক্লিয়ার হয় ইয়েস। ওকে, অল রাইট। তো তোমাদের আসলে অ্যানালাইসিসটা করে ফেলছি, অ্যানালাইসিস ডান। এখন আমরা জাস্ট ইকুয়েশন গুলো দেখবো। এই যে এগুলা সব করে ফেলছি, এই যে এগুলো সব করা ডান, এগুলো সব আমরা করে ফেলছি। ওকে, এই যে দেখো, এই যে তোমাদের যত কষ্ট সবই করে দিছি। এই যে তোমাদের এই যে এখানে নিয়ে আসছি, এখানে কোথায় নিয়ে আসছি? এই যে এই জায়গাটাতে তোমাদেরকে অলরেডি নিয়ে আসছি। ওকে,
এই জায়গাতে তোমাদের অলরেডি নিয়ে আসছি। এই যে এটা যে কথা বাচ্চারা, এটা যে কথা এটাও সেম কথা, তাই না? এই যে দেখো, তাহলে বস্তুটা আলটিমেটলি সত্যি ছিল কিভাবে? এই যে এইভাবে সত্যি ছিল কিভাবে? এইভাবে সত্যি ছিল। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর সরণ। এখন দেখো এক্স অক্ষ বরাবর সরণটা আমরা হিসাব করব। বস্তু কোন দিকে যাচ্ছে? বস্তুটা এই দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। তাহলে দেখো এই দিকে আমার কয়টা বল কাজ করতেছে? এক্স অক্ষ বরাবর চিন্তা করতে হবে, এক্স অক্ষ বরাবর। খেয়াল করো আমার এই দিকে যাচ্ছে, বস্তুটা এইভাবে ঘুরতেছে। তো যেদিকে ঘুরতেছে মাথায় রাখবা ওই দিকের বলটা বড়, বিপরীত দিকের বলটা ছোট। নিউটনিয়ানে পড়াইছিলাম, যেদিকে ঘুরতেছে ওই দিকের বলটা বড়, বিপরীত দিকের বলটা ছোট। এক্স অক্ষ বরাবর চিন্তা করতেছি, তো এস এক্স মানে এক্স অক্ষ বরাবর লব্ধি সরণ কত? তাহলে এক্স অক্ষ বরাবর এইদিকে কাজ করতেছে, এই যে গোল্লা গড়াগুলা কাজ করতেছে এইদিকে, আর বিপরীত দিকে কোনটা? এই যে এটা। বস্তু ঘুরতেছে কোন দিকে? বস্তুর ওভারঅল ঘূর্ণনটা কোন দিকে? এই দিকে। তার মানে এই দিকে ঘুরতেছে। বস্তু যেদিকে ঘুরতেছে ওই দিকের বলগুলো বড়, বিপরীত দিকের বলটা ছোট। ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল কি? তাহলে এদিকের বল মাইনাস এদিকের বল, বা এদিকের উপাংশ মাইনাস এদিকের উপাংশ। তাহলে যেহেতু বিপরীতমুখী, 40 sin 45 প্লাস 45 cos 30, এই যে এই দুইটা যোগ মাইনাস এটা, মাইনাস 50 sin 30। সবাই বুঝছে কিনা বলো? সবাই কি বুঝতে পারছি? এই লাইনটা সবাই বুঝতে পারছি? এই লাইনটা সবাই বুঝতে পারছি? এই যে এইভাবে ঘুরছে, তো যেদিকে ঘুরছে ওই দিকের গুলা বড়, বিপরীত দিকের গুলা ছোট। তাহলে নেট সরণ এক্স অক্ষ বরাবর নেট সরণ কত? এই যে এই দুইটার যোগফল মাইনাস এটা, এই যে এটা, এই যে আমার আলটিমেটলি এটা মাইনাস এই যে এটা। তাহলে ক্যালকুলেশন করলে 42.251। ক্লিয়ার সবার? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? সবাই সবাই এটা না বুঝার কি আছে? এটা না বুঝার কি আছে ভাই? তোদেরকে একটা জিনিস বলি, তোরা নিউটনিয়ান পড়ছিস না? দেখো একটা বস্তু এইদিকে মনে করো 10 নিউটন বল, এদিকে আরেকটা বল মনে করো 8 নিউটন, আর এদিকে মনে করো একটা 5 নিউটন বল। তো এখন কথা হচ্ছে, আচ্ছা যারা যারা বুঝি নাই ভাইয়া, যারা যারা বুঝি নাই ভাইয়া তারা একটু মনোযোগ দাও ভাইয়া। এটা মনে করো একটা চকলেটের বাক্স, ঠিক আছে? এটা মনে করো একটা চকলেটের বাক্স, একটা চকলেটের বাক্স, ঠিক আছে? সো একটা চকলেটের বাক্সের উপর এইদিকে 10 নিউটন আর 8 নিউটন মানের বল অ্যাপ্লাই করা হলো, বিপরীত দিকে 5 নিউটন মানের বল অ্যাপ্লাই করা হলো। তাহলে বাক্সটা কোন দিকে যাবে? তাহলে নিট বল কত? নিট বল কত? এক্স অক্ষ বরাবর নিট বল কত? তাহলে 10 যোগ 8 মাইনাস 5, 10 যোগ 8 মাইনাস 5। তো যেদিকে আমার বলের মান বেশি ওই দিকের বলটাই বড়, তো ওটা থেকেই তো বিপরীত দিকের বলটা আমরা বাদ দিব, তাই না? ঠিক কিনা? তো এখানে তো আমি তাই করছি, আমি এক্স অক্ষ বরাবর হিসাব করতেছি, উপরে নিচে আপাতত বাদ, আমি এক্স অক্ষ বরাবর হিসাব করতেছি। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর এইদিকে কাজ করতেছে 40 sin 45, 45 cos 30। সো এদিকে কাজ করতেছে 50 sin 30। কে বড়? এদিকের দুইটার চাইতে কি এটা বড় হইতে পারবে? না, এদিকের গুলো বড়, এটা ছোট। তাহলে বড় থেকে ছোট বাদ দিলেই নিটটা বের হবে, নিটটা বের হবে, ঠিক আছে? সো এই যে বড়টা থেকে ছোটটা বাদ দিলাম, এক্স অক্ষ বরাবর আমাদের নিট সরণ কত সেটা বাইর হলো। এখন ক্লিয়ার? এখন বুঝাইতে পারছি? এখন সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এখন ক্লিয়ার? 50 cos 30 আসবে বাবা, এত অধৈর্য হইস না, আসবে। রাহাত একটু অপেক্ষা করো, আসবে। এটা হলো আমাদের এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষটা ক্লিয়ার হলে ওয়াই অক্ষ বরাবরও ক্লিয়ার হয়ে যাবে।
এক্স অক্ষ বরাবর ক্লিয়ার? সবার কি এক্স অক্ষ বরাবর ক্লিয়ার? এখন আসো ওয়াই অক্ষ বরাবর। তো এখন দেখো, এখন ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে আছে এইটা এবং এইটা, আর নিচের দিকে আছে এইটা। খেয়াল করো। আচ্ছা আমি একটু ডিফারেন্ট কালার দেই, নাহলে তোরা আবার কনফিউজ হয়ে যাস। ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে আছে এটা আর এটা, 50 cos 30 আর 45 cos 40 cos 45, আর এটা আছে কোন দিকে? নিচের দিকে। তাহলে কি এস ওয়াই কি এই দুইটা যোগ করে সেটা থেকে এটা কি করতে হবে? বাদ দিতে হবে। ঠিক আছে, বাদ দিতে হবে। কথাটা বুঝাইতে পারছি? বাদ দিতে হবে। ঠিক আছে, এই দুইটা যোগ করে সেটা থেকে এটা কি করতে হবে? বাদ দিতে হবে ওয়াই অক্ষ বরাবর। এই যে ওয়াই অক্ষ বরাবর, এই যে 40 cos 45, এই যে 50 cos 30, এই যে 50 cos 30 আর 40 cos 45 বড়। সো বড় দুইটা যোগ করে কি করছি? বিপরীত দিকেরটা থেকে বাদ দিছি। তাহলে এই যেটা বাইর হলো, এস ওয়াই বাইর হলো। এস ওয়াই বের হওয়াটা ক্লিয়ার ভাইয়া সবার? এস ওয়াই বের হওয়াটা ক্লিয়ার? এই যে সিম্পল, উপরের দিকে আমার কাজ করতেছে এই দুইটা, নিচের দিকে কাজ করতেছে 45 sin 30। আমি কি করব? উপরেরটা থেকে নিচেরটা বাদ দিব, আমার এটা বের হবে, লব্ধি বের হবে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? তোদের ক্লিয়ার? আমি যখন উপরেরটা থেকে, এই যে উপরের বড়গুলা থেকে নিচের ছোটটা বাদ দিব, তখন ওয়াই অক্ষ বরাবর আমার লব্ধিটা বের হবে। ওকে, বের হলো? বের হইছে কিনা? বের কি হইছে? বের হইছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে আমাদের এই এস এক্সটা কোন দিকে? বড় বলের দিকে হবে না অলওয়েজ? বড় বলের দিকে, বড় বলের দিকে। তাহলে দেখো আমাদের এস এক্সটা কোন দিকে কাজ করবে? এই যে এই দিকে কাজ করবে, এস ইন্টু এক্স। কারণ এদিকের বলগুলাই বড়, তাহলে নিট বলটা এদিকে। তাহলে এই যে এক্স অক্ষ বরাবর এস এক্স হচ্ছে এদিকে, আর এস ওয়াই বড় কোনটা? এই দুইটা। তাহলে এই যে এই বরাবর হচ্ছে কি? এস ওয়াই। তো এস এক্স এর মান জানছি আমরা, ঠিক আছে, এস ওয়াই এর মান জানছি। তাহলে বলো তো এস এক্স এর মান জানলে আর এস ওয়াই এর মান জানলে, ওকে, মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এই যে লব্ধি সরণটা কত? এই যে ভেক্টরের নিয়ম এস, লব্ধি সরণ এস বাইর করতে হবে। বুঝতে পারছি? নিচের বল কেমনে বড়? এই এই যে এই দুইটার যোগ করলে সেটা কি এটার থেকে বড় হবে? বড় হলে তো এই মানটা নেগেটিভ আসতো। ঠিক আছে, তাহলে দেখ এস এক্স হলো এদিকে, এস ওয়াই হলো এদিকে। আলফার মান কত? ভেক্টর আলফার মান কত? 90 ডিগ্রি। তাহলে এস কত? এই যে এস, এস ইকুয়াল কত? রুট ওভার এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার প্লাস 2sx ইন্টু এস ওয়াই কস 90। এটা তো জিরো, তাহলে কত আসে? রুট ওভার এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। সেটা ক্যালকুলেট করলে যা আসবে তাই হলো রেজাল্ট। রুট ওভার কত? এস এক্স এর মান কত? 42 এস ওয়াই এর মান কত? 49.08 হোল স্কয়ার। এটা কিন্তু একদম হেভি ওয়েট ম্যাথ, হেভি ওয়েট ম্যাথ। ওকে, তাহলে দেখো রুট ওভার কত? 42.251 হোল স্কয়ার যোগ 49.08 হোল স্কয়ার কত আসে? 64.76, 64.7 মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। কত মিটার? 64 কত মিটার? 64.7 মিটার। তাহলে ব্যক্তিরা সরণ কত? 64.7 মিটার। আবারও বলতেছি, এই যে এস এক্স এর মান বের করছি, এই যে এই দুইটা থেকে এটা বাদ দিছি, তাহলে লব্ধি এক্স অক্ষ কোন দিকে? এই দিকে। সো লব্ধি এস এক্স কোন দিকে কাজ করতেছে? লব্ধি এস এক্স কাজ করতেছে এইদিকে। আর উপরে ওয়াই অক্ষ বরাবর এই দুইটা বড়, এটা ছোট। তাহলে এই দুইটা থেকে এটা বাদ দিলে বাকিটা উপরের দিকে, মানে যেদিকে বড় ওই দিকেই কাজ করে। সো উপরের দিকে কাজ করতেছে এস ওয়াই। তাহলে এস এক্স এস ওয়াই, মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে লব্ধি মাঝখান বরাবর, আলফার মান 90। তাহলে ভেক্টর বলে এস ইকুয়াল রুট ওভার এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার প্লাস 2sx cos 90 বসাই দিলাম।
64.7। ওকে, সো এটাই হলো অ্যান্সার। ওকে, ইমরান শেখ বলছে ভাইয়া এত সহজ ম্যাথ বোর্ডে আসবে? আচ্ছা ইমরান, তোমার যদি এই অঙ্কটা অনেক সহজ মনে হয় তাহলে ইমরান তুমি শিওর থাকো তুমি বুয়েটে একদম ফার্স্ট হয়ে যাচ্ছ, ঠিক আছে? ওকে, এখন ক্লিয়ার ভাইয়া সবার? 90 ডিগ্রি কেন ভাইয়া? ভেক্টর পড়ো নাই? এই দুইটাকে যদি আমরা ভেক্টর চিন্তা করি, তাদের মধ্যবর্তী কোণ, ভাই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, তাই না? সেটা খুবই হেভি ওয়েট ম্যাথ ছিল। আজকে গতিবিদ্যার প্রথম ক্লাসেই তোমাদেরকে এরকম হেভি ওয়েট ম্যাথ করালাম। তো এরকম আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে এরকম আরো অনেক হেভি ওয়েট ম্যাথ করব। গতিবিদ্যা মানেই ম্যাথের সাগর, তোমাকে এরকম অনেক 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 হেভি ওয়েটেড ম্যাথ করাবো গতিবিদ্যার। একদম তোমার যে 11টা ক্লাস নিব, সেই 11টা ক্লাসের মাধ্যমে এরকম বুয়েট স্ট্যান্ডার্ড ম্যাথ করে আমাদের প্রাসটা যদি আমরা কমপ্লিট করে ফেলি, তাহলে দেখবা একদম একাডেমিক থেকে এডমিশন পর্যন্ত তোমাদের কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। ঠিক আছে, সো আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে জানো? ওকে ওকে, অনেক ইজি, অনেক ইজি। আসলে এইটার মতো ইজি ম্যাথ আর হয়ই না, অনেক ইজি ম্যাথ। সাবাস। ওকে, সো ঠিক আছে। ওকে, ক্লাস কেমন লাগছে জানো? সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো? তো আজকে ক্লাসে যেটা করতে হবে, আমি এখন একটা হোমওয়ার্কের পোস্ট দিয়ে দিব। আজকে যা যা পড়ালাম সবগুলা সুন্দর করে নোট করে আমাদের যে ফ্রি কমিউনিটি আছে সেই ফ্রি কমিউনিটিতে সুন্দর করে ক্লাসের রিভিউ সহ পোস্ট করতে হবে। তো আর আমি হচ্ছে তোমার আজকের ক্লাস কেমন লাগছে সেটাও জানিয়ে দিও। আর হলো আমি হোমওয়ার্কের পোস্ট দিয়ে দিচ্ছি একটু পরেই, তোমরা হোমওয়ার্কের পোস্টে হোমওয়ার্ক করে দিও। আর অবশ্যই আজকে সাইকেল 2 এর গতিবিদ্যার প্রথম ক্লাস তোমাদের কেমন লেগেছে ক্লাস শেষে তোমরা সবাই জানো, নতুন যারা যারা আসো তারাও জানো, ক্লাস শেষে আমাদের একটা ক্লাস রেটিং দেওয়া যায়, ক্লাস রেটিং এর মাধ্যমে জানিয়ে দিতে পারো। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিলাম, তোমাদের সবার সাথে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়, খোদা হাফেজ সবাইকে।